আমরা পেঁপে 10 টাকা 12 টাকা করে বিক্রি করলে কি হবে? আপনি বাজারে যান, ঠিক আছে, ওই পেঁপেটা দেখবেন যে 50 টাকা কেজি 60 টাকা কেজি বিক্রি করতেছে। এটা কোন সিন্ডিকেট আসলে আমরা জানি না। আমরা যারা কিনা পেঁপে চাষ করি, এই সমস্যাটা শুধু পেঁপের ক্ষেত্রে না, আপনি যে কোনো জিনিসের ক্ষেত্রে, কিন্তু যে কোনো জিনিসের দিকে এই পেঁপেটা একটু বেশি সিন্ডিকেট চলতেছে মানে ইদানিং। কারণ আমরা পেঁপে বিক্রি করতে গেলে, ঠিক আছে, 12 টাকা 13 টাকা করে পেঁপে বিক্রি করা লাগছে, কিন্তু আপনি খুচরা কিনতে গেলে দেখা গেলো যে পেঁপে 50 টাকা কেজি কিনতে হইতেছে। আসলে এই বিষয়টা কি জানি না। এই জিনিসটা আসলে আমাদেরই মানে ভোগান্তির শিকার হইতে হয়। ভিউয়ার্স, বিগত 1 মাস আগে আমরা এই বাগান থেকে পেঁপে হারভেস্ট করেছিলাম। তো আবার আজকে 1 মাস পরে আমরা এই বাগান থেকে পেঁপে হারভেস্ট করতেছি। আজকে অলরেডি আমাদের এই 10 ডিসিমেল জায়গায় 20 মণ মোটামুটি পেঁপে হয়েছে। ওই যে আমার 2টা কাজের লোক ওইখানে কাজ করতেছে, মোটামুটি 20 মণ পেঁপে ছেড়ার জন্য আসলে মানে খুব হতদরিদ্র তো এরা, এদের জন্য এই নিচ্ছি আর কি, পেঁপে ছেড়ার জন্য নিয়েছি। তো আপনারা কিছু মনে করেন না। তো এদেরকে দেখা গেলো যে আমার 500 টাকা দিলেও লস, তারপরেও আমি দিব আর কি, যে পেঁপের যে দাম ওই দাম অনুযায়ী তো আমার 500 টাকা দিলেও লস, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই যে আমরা পেঁপে ছেড়ার পরে এখন পেঁপে বাঁধার কাজ চলতেছে, এই বাঁধা শেষ হওয়ার পরে আমরা রাস্তায় স্টক করব। স্টক করে আমরা আগামীকাল সকালে এই পেঁপেগুলো বাজারে নিয়ে যাব। তো এখন আমাদের কাজ হইতেছে যে এই পেঁপেগুলো ওই যে একজন পেঁপে আর কি পলি গিফট দিতেছে, আরেকজন মোটামুটি ওই যে আরেকজন পাতা কাটাইতেছি। তো পাতা কাটা আমাদের মোটামুটি শেষের দিকে, দেখতে পাচ্ছেন আসলে গাছ একটু লম্বা হয়েছে, কিন্তু এমন একটা সময় ছিল পেঁপে 60 টাকা কেজিও ছিল, তারপরেও তো মানে আমরা বিক্রি করছি, মানে পাইকারি বিক্রি করছি। কিন্তু এখন যখন বাজারে 60 টাকা কেজি পেঁপে, 50 টাকা কেজি পেঁপে, কিন্তু এখন দেখা গেল যে আমাদের পেঁপে বিক্রি করতে হয় 12 টাকা কেজি। আসলে এটা কোন ধরনের নিয়ম? আসলে বাংলাদেশে আছি অনেক কষ্টে, বাংলাদেশে থাকবো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা তো ভালোই আছেন, কিন্তু যারা এই 2025 সালে পেঁপে চাষ করেছে তাদের অবস্থা খুবই খারাপ। কেননা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে বাগানটিতে পেঁপে হারভেস্ট করতেছি, এই বাগানটির কি অবস্থা। এমনকি এই শ্রাবণ মাসে এত বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু আগে ছিল না। হঠাৎ করে এই আষাঢ় শ্রাবণ মাসে, মানে শ্রাবণ মাসের শেষের দিকে, আজকে শ্রাবণ মাসের শেষের দিকে প্রায়, কিন্তু বাগানের কি একটা অবস্থা, টানা 4 দিন যাবৎ বৃষ্টি। এই 4 দিনের বৃষ্টির কারণে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এমনকি আমাদের যে বাগানটি রয়েছে এই বাগানটি মোটামুটি একটু ঢালু, তারপরেও বাগানটির দেখেন পাতার কি অবস্থা হয়ে গেছে। বাগানের পুরো অবস্থা খারাপ ছিল, বৃষ্টির কারণে গাছ হেলে গিয়েছিল, যে কারণে আমরা ওই পেঁপে হারভেস্ট করে দিলাম। আর গাছ অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে, যে কারণে আমরা এই যে পাতা কেটে দেওয়ার জন্য একটা সিস্টেম করেছি, এই সিস্টেমের মাধ্যমে আমরা পাতা কেটে দিচ্ছি। তো আমরা এই পেঁপেগুলো কালকে বাজারজাতকরণ করব। তো যে কারণে আমরা একটু আগেই ছিঁড়ে রেখেছিলাম, কারণ সকালবেলা ছেঁড়া একটু ঝামেলার ব্যাপার। তারপরেও যার ইচ্ছা, কারণ সকালে অনেকে সময় পায় না, যে কারণে আগে ছিঁড়ে রাখে। তো ভিউয়ার্স, বাগানের পাতা সবসময় আমি রিকমেন্ড করব সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন, যেন যত পরিষ্কার রাখবেন তত রোগবালাই কম আসবে। ভিউয়ার্স, বিগত 1 মাস আগে আমরা এই বাগান থেকে পেঁপে হারভেস্ট করেছিলাম। তো আবার আজকে 1 মাস পরে আমরা এই বাগান থেকে পেঁপে হারভেস্ট করতেছি। আজকে অলরেডি আমাদের এই 10 ডিসিমেল জায়গায় 20 মণ মোটামুটি পেঁপে হয়েছে। ওই যে আমার 2টা কাজের লোক ওইখানে কাজ করতেছে, মোটামুটি 20 মণ পেঁপে ছেড়ার জন্য আসলে মানে খুব হতদরিদ্র তো এরা, এদের জন্য এই নিচ্ছি আর কি, পেঁপে ছেড়ার জন্য নিয়েছি। তো আপনারা কিছু মনে করেন না। তো এদেরকে দেখা গেলো যে আমার 500 টাকা দিলেও লস, তারপরেও আমি দিব আর কি, যে পেঁপের যে দাম ওই দাম অনুযায়ী তো আমার 500 টাকা দিলেও লস, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই যে আমরা পেঁপে ছেড়ার পরে এখন পেঁপে বাঁধার কাজ চলতেছে, এই বাঁধা শেষ হওয়ার পরে আমরা রাস্তায় স্টক করব। স্টক করে আমরা আগামীকাল সকালে এই পেঁপেগুলো বাজারে নিয়ে যাব। তো এখন আমাদের কাজ হইতেছে যে এই পেঁপেগুলো ওই যে একজন পেঁপে আর কি পলি গিফট দিতেছে, আরেকজন মোটামুটি ওই যে আরেকজন পাতা কাটাইতেছি।
তো পাতা কাটা আমাদের মোটামুটি শেষের দিকে। এই দেখতে পাচ্ছেন আসলে গাছ একটু লম্বা হয়ে চিকন লম্বা হয়ে যাওয়ার কারণে আমাদের বিকল্প পদ্ধতি ইউজ করতে হইতাছে। এই যে বিকল্প পদ্ধতির মধ্যে রয়েছে এই যে বাঁশের মধ্যে একটা কাঁচি বাঁধা হয়েছে, কাঁচি দিয়ে আর কি যেভাবে আমরা পাতাগুলো কাটতেছি। তো বৃষ্টির কারণে আমাদের পেঁপে হারভেস্ট করাটা অনেক মানে নর্মাল সময়ের থেকে অনেক কষ্ট হয়ে যাইতেছে, যে কারণে আহামরি যে পেঁপের দাম। কিন্তু একটা জিনিস কি জানেন, একটা জিনিস কি মানে আমরা পেঁপে 10 টাকা 12 টাকা করে বিক্রি করলে কি হবো, আপনি বাজারে যান ঠিক আছে, ওই পেঁপেটা দেখবেন যে 50 টাকা কেজি 60 টাকা কেজি বিক্রি করতেছে। এটা কোন সিন্ডিকেট আসলে আমরা জানি না। আমরা যারা কিনা পেঁপে চাষ করি এই সমস্যাটা শুধু পেঁপের ক্ষেত্রে না, আপনি যে কোনো জিনিসের ক্ষেত্রে, কিন্তু যে কোনো জিনিসের থেকে এই পেঁপেটা একটু বেশি সিন্ডিকেট চলতেছে মানে ইদানিং। কারণ আমরা পেঁপে বিক্রি করতে গেলে ঠিক আছে 12 টাকা 13 টাকা করে পেঁপে বিক্রি করা লাগছে, কিন্তু আপনি খুচরা কিনতে গেলে দেখা গেলো যে পেঁপে 50 টাকা কেজি কিনতে হইতেছে। আসলে এই বিষয়টা কি জানি না, এই জিনিসটা আসলে আমাদেরই মানে ভোগান্তির শিকার হইতে হয়। কিন্তু এমন একটা সময় ছিল পেঁপে 60 টাকা কেজিও ছিল, তারপরেও তো মানে আমরা বিক্রি করছি মানে পাইকারি বিক্রি করছি। কিন্তু এখন যখন বাজারে 60 টাকা কেজি পেঁপে 50 টাকা কেজি পেঁপে, কিন্তু এখন দেখা গেল যে আমাদের পেঁপে বিক্রি করতে হয় 12 টাকা কেজি। আসলে এটা কোন ধরনের নিয়ম? আসলে বাংলাদেশে আছি অনেক কষ্টে, বাংলাদেশে থাকবো না আর। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বাগান থেকে মোটামুটি 40 পলি পেঁপে হারভেস্ট করেছি। তো আমাদের এই বাগানটিতে মোটামুটি 10 ডিসিমেল জায়গায় বিস্তৃত থাকার কারণেও আমরা অনেক পেঁপে হারভেস্ট করতে পেরেছি। আমাদের পেঁপেগুলো সুন্দর এরকম পলি করা হয়েছে। বাংলাদেশে থাকি আসলে উন্নতি করাটা ওই যে অনেক কষ্ট, যে কারণে আমি আর বাংলাদেশে থাকবো না। তো আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের দোয়া এবং ভালোবাসায় মোটামুটি 900 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর ওয়াচ টাইম মোটামুটি আপনাদের ভালোবাসায় মোটামুটি মানে আপনারা ভিডিও দেখেন বোধ হয় আমার ওয়াচ টাইম প্রায় ফুল হতে যাইতেছে। তো ভিউয়ার্স সবাই ভালোবাসবেন আমাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ছোটোখাটো টিপস পেতে মানে কৃষি ভিত্তিক ছোটোখাটো যে কোনো ধরনের টিপস পেতে আমাদের চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।